কি আনন্দ উল্লাসে প্রধানমন্ত্রীর প্রাইভেট কাপড় দেখানো হচ্ছে। এই হলো বাংলাদেশের ছাত্র সমাজ। বাংলাদেশ আরও নিচে নেমে গেছে। যে দেশে মেয়েদের সম্মান নেই, এই দেশে মেয়েরা কিভাবে সুরক্ষিত থাকবে। সবার আগে উনি একজন মহিলা, একজন প্রধানমন্ত্রীর প্রাইভেট কাপড়কে এইভাবে জনসম্মুখে। স্বাধীন বাংলাদেশ এখন আবার নতুন করে স্বাধীন পাওয়ার জন্য এগোচ্ছে এই দেশটি। বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছিল ২৬ মার্চ ১৯৭১ সালে। তখন শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার করেছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির পিতা হিসাবে উল্লেখ করা হয়। আর উনাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ভোরে বাংলাদেশের সেনাবাহিনীর এক দল এসে উনাকে এবং উনার পরিবারের কিছু সদস্যকে হত্যা করে, যে ছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পিতা এবং প্রথম রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপিতা মুজিবুর রহমানকে দুইবার হত্যা করা হয়েছে। এক ১৯৭৫ সালে, দ্বিতীয় ২০২৪-এর আগস্ট মাসে। উনার মূর্তি ভেঙে এক প্রকার উনাকে আবার হত্যা করা হয়েছে। বাংলাদেশের জনগণকে একটা প্রশ্ন করতে চাই, এই যে জাতির পিতা মুজিবুর রহমান কি আপনাদের জন্য বা বাংলাদেশের জন্য একটাও ভালো কাজ করে যায়নি? যে উনার মূর্তি ভেঙে উনার মাথার উপর টয়লেট অব্দি করা হচ্ছে, একটুও ভালো কাজ করেননি। বাংলাদেশের ছাত্রদেরকে আমরা দেখতে পাচ্ছি, ওরা নিজেকে ছাত্র হিসাবে প্রমাণ দিচ্ছে ওরা এই দেশকে উন্নত করবে। এই দেশে থেকে ঘুমিয়ে আর এই দেশের সব কিছু ভাঙচুর করে, বাংলাদেশের হিন্দুদের পিটিয়ে, ঘর মন্দির ভেঙে, গণভবনের সব কিছু লুটে ছিনতাই করে, চুরি করে বাংলাদেশকে স্বাধীন করছে এরা। গণভবনের সব কিছু চুরি করে নিল, কিন্তু কেউ বই চুরি করলো না। ওরা ভয় পেয়েছে, ওরা বই চুরি করলে যদি অশিক্ষিত থেকে শিক্ষিত হয়ে যায়। ওরা বুদ্ধিমানের কাজ করেছে বইগুলো না নিয়ে। কি আনন্দ উল্লাসে প্রধানমন্ত্রীর প্রাইভেট কাপড় দেখানো হচ্ছে। এই হলো বাংলাদেশের ছাত্র সমাজ। সবাই বলছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয় নাই, উল্টো বাংলাদেশ পতনের দিকে এগোচ্ছে। বাংলাদেশ আরও নিচে নেমে গেছে। যে দেশে মেয়েদের সম্মান নেই, এই দেশে মেয়েরা কিভাবে সুরক্ষিত থাকবে। একজন মহিলার কাপড়, শেখ হাসিনা ভালো খারাপ যাই হোক, সবার আগে উনি একজন মহিলা। একজন প্রধানমন্ত্রীর প্রাইভেট কাপড়কে এইভাবে জনসম্মুখে দেখানো হয়েছে। এটা পুরো বাংলাদেশের মহিলাদের অপমানিত করা হয়েছে। একজন যা পারছে লুটে নিয়ে যাচ্ছে, পুরুষ মহিলা সব এক, সবাই লুটেরা। প্রত্যেকের হাতে এক একটা জিনিস। আর এই বুড়োটাকে দেখুন, ডাবল ডোরের ফ্রিজ পর্যন্ত নিয়ে যাচ্ছে বাড়িতে। এবার বলতে হবে বাংলাদেশ সত্যি স্বাধীন হয়েছে। এ নিয়ে আপনাদের মতামত কি আমাদেরকে বলবেন। ধন্যবাদ।